জন্য সম্ভব। আল্লাহ রাসূল বলেন, তোমরা আমার সাহাবা কিরামের দিকে তাকায় থাকো, সাহাবা কিরামদের আমলের দিকে তাকাও। সাহাবা কিরামরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে তারা যে রাসূলকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কাঁধে করে উঠায় সেই পাহাড়ের উপরে নিয়ে গেলেন। পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়ার পরে আবু বকর ডাক দেয়া বলেন, ওগো আল্লাহর নবী, আপনি এই জায়গায় অবস্থান করেন, আমি সেই গাড়ে হেরা সেই গর্তটাকে আমি প্রস্তুত করে আসি, পরিষ্কার করে আসি, এবং আপনার জন্য একটা আরাম গা আমি বানিয়ে দেই। এরপরে আপনি এই গর্তের ভিতরে আপনি প্রবেশ করবেন। আল্লাহ রসুলকে গর্তের পাশে রেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের ভিতরে নেমে গেলেন। গর্তটাকে পুরাটা পরিষ্কার করার পরে দেখে এই গর্তের ভিতরে অনেকগুলো ছিদ্র গর্ত দেখা যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে কাপড় ছিল, এই কাপড়টাকে টুকরা টুকরা করে এক একটা গর্তের ভিতরে দিয়ে দিয়ে গর্তগুলো তিনি বন্ধ করে দিলেন। আর মাত্র একটি গর্ত বাকি রইল, কিন্তু আবু বকরের কাছে এমন কোনো কাপড় ছিল না যেই কাপড় দ্বারা ওই গর্তটাকে তিনি বন্ধ করে দিবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পায়ের আঙ্গুলিকে ওই গর্তের ভিতরে ঢুকা দিয়ে পাটাকে বিছিয়ে দিয়ে রাসূলকে ডাকে, ওগো আল্লাহর নবী, আপনার সেই গর্তকে আরামগাহ বানানো শেষ, এখন আপনি ভিতরে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গর্তের ভিতরে প্রবেশ করে আবু বকরের রানের উপরে মাথাটাকে রেখে আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘুম গেলেন। ঘুম যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই পায়ের আঙ্গুলের মাথায় যে সাপে আঘাত করে, সাপে ঠোকর দেয়, এর বিষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক যে যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে, কিন্তু আবু বকর নড়ে না। আবু বকর এদিকে সেদিকে একটু নড়ে না, আওয়াজ করে না। আবু বকর বলে, এই সময় যদি আমি আওয়াজ করি আর নড়াচড়া করি, আমার নবীর ঘুম নষ্ট হয়ে যাবে, কষ্ট পাবে। আমার হাজার কষ্ট হোক, কিন্তু আমি নড়াচড়া করব না, আল্লাহ রসুলকে কষ্ট দিব না। এক পর্যায়ে সাপে আঘাত করতে করতে এই পরিমাণ আবু বকরের পায়ে আঘাত করলেন, এর বিষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ মোবারক দ্বারা যে অশ্রু ঝরতেছিল, পানি আসতেছিল, আবু বকরের চোখের পানি রসুলের গালের উপরে, রসুলের যে মুখের উপরে পড়ে যায়। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে তার ঘুম ভেঙে আবু বকরকে ডাক দা বলে, আবু বকর, এরা আবু বকর, তুমি কান্নাকারি করো কেন? আবু বকর বলে, ওগো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পায়ে মনে হয় সাপে দংশন করে, সাপে আঘাত করতেছে। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, তোমার পাকে গর্ত থেকে সরাইয়া ফেলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাকে সরালেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিহ্বা মোবারক থেকে লালা নিয়ে ওই পায়ের অঙ্গুলির মাথায় লাগিয়ে দিলেন। সাথে সাথে রসুলের লালা মোবারকের মুজেজার দ্বারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত বিষগুলো পানির আকার ধারণ করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই সাপে আঘাত করার কারণে তার শরীরে বিষ ছিল, কয় বিষে তার সেই রসুলের লালা মোবারক লাগা দেওয়ার কারণে এটা পানি হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাপকে ডাক দেয়া বলেন, রে আল্লাহর সৃষ্টিকৃত মাখলুক সাপ, তুমি কেন আমার সাহাবী আবু বকরের উপরে তুমি জুলুম করেছো? কেন তুমি দংশন করেছো? সাপ তখন আল্লাহ তাআলার হুকুমে কথা বলে। সাপ বলে, ওগো আল্লাহর রাসূল, 100 বছর আগে আমি আসমানি কিতাবের দরসের পাশ দিয়ে আমি যাইতেছিলাম, আমি শুনলাম শেষ জামানায় নাকি আখিরি জামানার উম্মত
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আগমন করবেন। আমি 100 বছর যাবত আবার এই গর্তের ভিতরে আমি অপেক্ষায় আছি। আমি শুনেছি নাকি আপনি এই গর্তের ভিতরে হিজরত করে আসবেন। 100 বছর যাবত এই গর্তের ভিতরে আমি অবস্থান করি, খায় না খেয়ে। এখানে আমি কষ্ট করে ধৈর্য ধারণ করেছি, সাথে সাথে অনেকগুলো আমি গর্তও করেছি। যেই গর্ত দিয়ে আল্লাহ রসুলকে সহজে অতি নিকট থেকে দেখা যাবে, ওই গর্ত দিয়ে আমি আখিরি জামানার পয়গাম্বার রহমতুল্লিল আলামিনকে এক নজরে দেখার জন্য আমি এখানে 100 বছর ধরে অপেক্ষায় আছি। কিন্তু আপনার সাহাবী আবু বকর জালেম সমস্ত গর্তগুলো বন্ধ করে দিয়েছে। আর একটি গর্ত বাকি ছিল, এখানেও পায়ের অঙ্গুলি দিয়ে রেখে দিয়েছে। আমাকে আসতে দেয় না, আমাকে সুযোগ দেয় না। এই জন্য আপনার সাহাবী আবু বকরের পায়ে আমি যে দংশন করে দিয়েছি, এই জন্য আপনার সাহাবী আবু বকরের পায়ে আমি কামড় দিয়েছি। তাহলে দেখেন, সাপ আল্লাহ রসুলকে দেখার জন্য, আল্লাহ রসুলের ভালোবাসাকে পাওয়ার জন্য 100 বছর ধরে ওই গর্তের ভিতরে, গাড়ে হেরার ভিতরে তিনি অবস্থান করতেছেন, খেয়ে না খেয়ে। আর আল্লাহ নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ রসুলকে মহাব্বত করেছেন, কি পরিমাণ রসুলকে ভালোবেসেছেন, যে এইদিকে সাবে দংশন করে, এরপরও তার পা নাড়ায় না। কেন? রসুলের ঘুম ভেঙে যাবে, রসুলের কষ্ট হবে, রসুলের আরাম ভেঙে যাবে। এইদিকে লক্ষ্য করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য তিনি প্রস্তুত, কিন্তু এরপরও একটু নাড়াচাড়া করে না। তারাই তো ছিল আশেকার, সত্যিকার আশেকে রাসূল, রসুলের প্রেমিক যারা ছিল, এরাই তো ছিল রসুলের প্রেমিক। যেই দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যান, দুনিয়া থেকে চলে যান, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আজান দেয় না, আজান দেয় না। মদিনার সাহাবারা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আযিন ইয়া বেলাল, আযিন ইয়া বেলাল, হে বেলাল আজান দাও, আজান দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো কথা শুনে না, আজান দেয় না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে দাঁড়ায় বলে, আবু বকর, তুমি আমাকে মাফ করে দিও, আমি মদিনা থেকে হিজরত করে দামেস্কে চলে যাব। আমার জীবনটাকে আল্লাহ তাআলার রাহে যুদ্ধ করে, সেই যুদ্ধের প্রান্তরে যুদ্ধ করে আমি জীবনটাকে শাহাদাত বরণ করে দিব, শহীদ করে দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরে বেলাল, যদি তুমি চলে যাও তাহলে তোমাকে আমি কি করে বাধা দিতে পারি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে মদিনা থেকে দামেস্কে চলে গেলেন, জিহাদের ময়দানে গেলেন, যুদ্ধ করলেন, কিন্তু তিনি শাহাদাত বরণ করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের যে বিরহের কারণে, রাসূলের বিরহের কারণে মদিনা থেকে হিজরত করে দামেস্কে চলে গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের যুগে দেখেন, মদিনা থেকে হিজরত করে যাওয়ার পরে 6 মাস, অন্য বর্ণনায় আসছে 2 বছর পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখে আল্লাহর নবী ডাক দেয়া বলেন, হে বেলাল, তুমি 6টি মাস ধরে তুমি মদিনা থেকে চলে আস, ইয়া হাযাল জাফওয়া, তোমার এটা কেমন বিরহ, কেমন ব্যথা, একবারও কি তোমার মনে চাই না মদিনায় যাওয়ার জন্য? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে যাওয়ার পরে সাথে সাথে তিনি মদিনায় রওনা দিলেন, মদিনায় চলে আস। মদিনা আগমন করার কারণে মদিনার সমস্ত মানুষেরা, মদিনার অলিগুলের মানুষেরা হযরত বেলালকে দেখে তারা কান্নাকারি শুরু করলেন। সবাই এসে শুধু বলে, ইয়া আযিন ইয়া বেলাল, হে বেলাল তুমি আজান দাও। রসুলের জীবদ্দশা অবস্থায় তুমি
যেভাবে আজান দিতে আজকে তুমি সেভাবে আজান দাও। বেলাল বলেন না। মদিনাবাসীদেরকে লক্ষ্য করে বেলাল বলেন, এ মদিনাবাসীরা তোমরা শুনে রাখো, যেই মদিনা মসজিদের নববীতে আমি আজান দেওয়ার পরে আল্লাহ রসুল নামাজ পড়েছেন, আজকে আমি আজান দেওয়ার পরে কে নামাজ পড়াইবে? আমার নবী তো দুনিয়াতে জীবিত নাই, এই নবীর বিরহের কারণে আমি আজান দিতে পারবো না। আমি কিভাবে রসুলের নামগুলো আজানের ভিতরে আমি উচ্চারণ করব, এটা আমি পারবো না। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলেন, আযজিন ইয়া বেলাল, হে বেলাল তুমি আজান দাও, আজান দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার সেই দৃশ্যগুলো আমার স্মরণ হলো। আল্লাহ রাসূল হাসান হুসাইনকে এত তিনি আদর করেছেন, এত তিনি মহব্বত করেছেন। হাসান হুসাইনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বুকে জড়াইয়া ধরেছেন। আমার জন্য মনে হয় হাসান হুসাইন আমাকে আজান দিতে বলে, এটা হাসান হুসাইন না। আমার মনে হয় বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাকে আজান দেওয়ার জন্য বলতেছে। অত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইন বলার পরে তখন তিনি সেই উঁচু চূড়ার উপরে উঠে গেলেন আজান দেওয়ার জন্য। অত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজানের শব্দগুলো বলতেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে বলতে বলতে যখন তিনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই শব্দগুলো তিনি যখন উচ্চারণ করলেন, কয় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ যে বন্ধ হয়ে গেল, আর আওয়াজ করতে পারে না। রাসূলের নাম নেওয়ার সাথে সাথে আর বেলাল আজানের শব্দগুলো বলতে পারে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ বন্ধ হয়ে গেল। রাসূলের বিরহের কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে দেখেন রাসূলকে তারা কি পরিমাণ মহব্বত করেছেন, ভালোবেসেছেন। এত পরিমাণ সাহাবা কেরাম রাসূলকে ভালোবেসেছেন, রাসূলকে মহব্বত করেছেন। তারা সব কিছু ছেড়ে দিতে প্রস্তুত, নিজের জানকে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে শাহাদাত বরণ করে দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু এর রাসূলের ভালোবাসা বিন্দু পরিমাণ তাদের অন্তর থেকে দূর করার জন্য তারা কিনা প্রস্তুত নয়। আল্লাহর নবীর আর একজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবেমাত্র তিনি বিবাহ করেছেন। বিবাহ করার পরে রাত্রিতে তার স্ত্রীর সাথে বাসর করেছেন। বাসর করার পরে গোসল করতে যাবেন এমন সময় কে যেন রাস্তা দিয়ে হেঁটে যায় আর বলেন, হে নবীর সাহাবীরা, তোমরা আরামে ঘুমাও, আর তোমাদের রাসূল উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে ডাক দেয়, বলে, রে বিবি, আর সুযোগ নাই তোমাকে সময় দেওয়ার, আমার তরবারিটা আমার হাতে দিয়ে দাও। আমার নবী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, আর আমরা নবীর সাহাবী হয়ে আরামে ঘুমাইব, বাড়িতে থাকবো, দুনিয়াতে জীবিত থাকবো, এমন হায়াতের আমাদের আর প্রয়োজন নাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটাকে হাতে নিয়ে যখন ঘর থেকে বের হলেন, বিবি ডাক দা বলে, স্বামী, আপনার স্মরণ আছে নাকি? আপনি তো নাপাক, আপনার গোসলের প্রয়োজন আছে। হানজালা বলে, গোসল কার জন্য করব? আমার নবী বলে শাহাদাত বরণ করেছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কথায় কোনো কর্ণপাত না করে তিনি চলে গেলেন জিহাদের ময়দানে। কাফের মুশরিকদের সাথে জিহাদ করতে করতে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। জিহাদের ময়দানে শাহাদাত বরণ করলেন। যুদ্ধের শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকের বাবা দুনিয়া থেকে শাহাদাত বরণ করেছেন, তার সন্তানদেরকে সান্ত্বনা দান। আল্লাহ রাসূল সাহাবা কিরামদেরকে হুকুম করলেন, এ আমার সাহাবা কিরাম, উহুদের ময়দানে যে সমস্ত সাহাবা কিরামরা শাহাদাত বরণ করেছে, সমস্ত সাহাবা কিরামদের লাশকে এক জায়গায় জমা করো, তাদেরকে গোসল ছাড়াই দাফনের ব্যবস্থা করতে হবে। যখন
শাহাদাত বরণকৃত সাহাবা কিরামদের লাশগুলো এক জায়গায় জমা করতেছিলেন। আর এদিকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রসুলকে ডাক দেয়া বলেন, ওগো আল্লাহ রসুল, একটু থামেন, একটু থামেন, আমার স্বামীকে আপনি দাফন করিয়েন না। আল্লাহ রসুলকে ডাক দেয়া বলেন, ওগো আল্লাহ রসুল, আমার স্বামী তো অপবিত্র অবস্থায় নাফাক রয়েছেন, তাকে গোসল দিয়ে তার কবরের ব্যবস্থা করেন। আল্লাহ রসুল সাহাবা কিরামদেরকে বললেন, ও আমার সাহাবা কিরাম, আমার হানজালার লাশ দেখো কোথায় রয়েছে, আমার হানজালার লাশটা আমার কাছে নিয়ে আসো। সাহাবা কিরামরা উহুদের ময়দান পুরাটা ঘুরলেন, কিন্তু হানজালার লাশকে পাওয়া যায় না। হানজালার লাশ পাওয়া যায় না। হানজালার লাশ কোথায়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত, আমার হানজালার লাশ কোথায় চলে গেল, নাকি আমার হানজালাকে অপবিত্র অবস্থায় দাফন করা হলো কিনা। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ওগো আল্লাহ রসুল, চিন্তার কোনো কারণ নাই, আপনার সাহাবী হানজালা তো স্বাভাবিক কোনো সাহাবী না। আপনার সাহাবী হানজালার লাশটাকে আপনি আকাশের দিকে তাকিয়ে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তার গোসলের ব্যবস্থাকে এই দুনিয়ার পানির দ্বারা কোনো ব্যবস্থা করেন নাই। আল্লাহ তাআলা তার লাশটাকে গোসল করানোর জন্য, জান্নাতের পানি দ্বারা গোসল করানোর জন্য আপনার সাহাবীর লাশকে আল্লাহ তাআলা জান্নাত আকাশে উঠে নিয়েছেন। আপনার সাহাবীর লাশটাকে আল্লাহ তাআলা দুনিয়ার পানি দ্বারা গোসল না করে আপনার সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আল্লাহ তাআলার হুকুমে আকাশে উঠে নেওয়া হয়েছে। ওই জায়গায় জান্নাতি পানি দ্বারা আপনার সাহাবী হানজালার গোসল করানো হয়েছে। সাহাবা কিরামরা জাহাদের ময়দানে এভাবে খুঁজতেছিলেন হানজালার লাশকে। এক সাহাবী গিয়ে দেখেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে দাড়ি মোবারক দ্বারা তাজা টপকে পানিগুলো পড়তেছিল। সবাই মাত্র মনে হয় হানজালাকে গোসল করানো হয়েছে। আর এই অবস্থায় ওই সাহাবী দেখে আল্লাহ রসুলকে বললেন, ওকে আল্লাহ রসুল, আপনার সাহাবী তো হানজালার সেই দাড়ি মোবারক দিয়ে তো আপনার পানি টপকে টপকে পড়তেছে। আল্লাহ রসুল বলেন, হে আমার সাহাবীরা শুনে রাখো, আমার হানজালা তো সাধারণ কোনো সাহাবী নয়। আমার হানজালার লাশটাকে গোসল করানো হয়েছে সে আকাশে জান্নাতের পানি দ্বারা। কেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনকে মায়া করেন নাই, বিবিকে মায়া করেন নাই, সব কিছুকে ত্যাগ করে রসুলের বিরহ হয়ে যাবে, রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আর আমরা সাহাবীরা দুনিয়াতে আরামে থাকবো, এই জীবনের প্রয়োজন নাই। তারা রসুলকে প্রাধান্য দেওয়ার জন্য রসুলের ভালোবাসায় নিজের জানকে ছেড়ে দিয়েছেন, নিজের মালকে ছেড়ে দিয়েছেন, নিজের বিবি বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে জাহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন। এরাই হলো আল্লাহ রসুলের হাকিকি সেই আপনার প্রেমিক আশেকে রাসুল, এরাই। কিন্তু আমরা রাসুলের আশেকে রাসুল দাবি করি, আমরা রসুলের আশেক দাবি করি, কিন্তু রসুলের সুন্নতগুলো আমার আপনার ভিতরে নাই, আমার মুখের ভিতরে নাই, আমার মাথাতে না, আমার পায়ে নাই, কোথাও নাই। তাহলে কাল কিয়ামতের দিন আমি আপনি রসুলের কিভাবে শাফাত পেতে পারি? রসুলের সুন্নত আমার ভিতরে নাই, রসুলের আদর্শ আমার ভিতরে নাই, রসুলের আখলাক আমার ভিতরে নাই, তাহলে আমি কিভাবে রসুলের শাফাতের আমি আশা করতে পারি? আল্লাহর নবীর আর একজন সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের 3811 নম্বর হাদিসে আসছে, ইন হাদাবান নাস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উহুদের ময়দানে যখন সমস্ত সাহাবা কেরামরা যখন বিক্ষিপ্ত হয়ে গেলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আল্লাহ রসুলের একজন সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে এভাবে নিয়ে তার পিছনে রেখে রসুলকে বললেন, আপনি এই জায়গায় বসেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সামনে ডাল হয়ে দাঁড়িয়ে গেলেন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তলহার পিছ থেকে এভাবে উকি দিয়ে দেখতে চান। হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা তুশরিফ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ রাসূল, আপনি উকি দিয়ে দেখবেন না। উকি দিয়ে দেখলে তাহলে তো কোন তীর এসে আপনার শরীরে লাগবে। ইউসিবুকা সাহামুন মিন সিহামিল কওমি। আল্লাহ রাসূল বলেন, হে আমার সাহাবী তলহা, কেন আমি দেখব না? তলহা বলেন, ইউসিবুকা সাহামুন মিন সিহামিল কওমি। হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন কওমের যে অজান্তে তাদের যে এলোপাতারি তীরগুলো আপনার শরীরে লাগতে পারে, এই জন্য আপনি উকি দিবেন না। আল্লাহ রাসূল বলেন, আবু তালহাতা বাইনা ইয়াদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাওবিবুন বিহি আলাইহি। আল্লাহ রাসূল বলেন, সাহাবা, আমার সাহাবী তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সামনে ঢাল হয়ে দাঁড়ালেন। বিহাজাফাতুন লাহা, তিনি ঢাল স্বরূপ আমার সামনে দাঁড়িয়ে গেলেন, যেন সেই ইহুদিদের কাফেরদের কোনো তীর যেন আমার রাসূলের গায়ে না লাগে। হাদিসে আসছে, ইয়াকসিরু কাউসাইনি আও সালাস, ওই দিন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 থেকে 3টা ধনুক তিনি ভেঙে ফেলেছেন। তীর নিক্ষেপ করতে করতে এভাবে 2 থেকে 3টা ধনুক তিনি ভেঙে ফেলেছেন। হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে আমার আপনার নবীকে যেই কথাটা বললেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রসুলকে ডাক দিয়া বলেন, নাহারি দো না নাহারি, ওগো আল্লাহ রসুল, আপনি উকি দিয়ে তাকাবেন না। আমার বক্ষটা আপনার বক্ষকে হেফাজতের জন্য আমি তলহা যে ডাল হিসাবে ব্যবহার করেছি। নাহারি দু না নাহারি, আমার বক্ষটাকে আপনার বক্ষকে হেফাজতের জন্য আজকে উহুদের ময়দানে আমি ডাল হিসাবে ব্যবহার করেছি, আপনি এদিক সেদিক হয়েন না। হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে এত পরিমাণ কাফেরদের তীরগুলো এসে লেগেছিল, আল্লাহ রাসূল বলেন, তোমরা দুনিয়াতে যেই চালুন যে ব্যবহার করো, যতগুলো ছিদ্র থাকে, আমার সাহাবী তলহা আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মোবারকের ভিতরে এর চাইতে আরো অনেক বেশি ছিদ্র ছিল। শুধু তীরের আঘাত ছিল। তারাই তো রসুলকে বাস্তবিক তারা মহব্বত করেছেন, ভালোবেসেছেন। রসুলকে তারা নিজের জানের চাইতে মহব্বত করেছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, তোমরা ভালো করে শুনে রাখো, তোমাদের জান এবং মালের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। আমরা রসুলের আশিক দাবি করি, রসুলের আমরা ভালোবাসি, কিন্তু রসুলের সুন্নতগুলো আমার পুরা শরীরের ভিতরে কি নাই, ফিট করা নাই। এই জন্য রসুলের সুন্নতগুলো নিয়ে আসতে হবে। রসুলের সুন্নত ছাড়া আমার আপনার আখলাক ঠিক হবে না। রসুলের সুন্নত ছাড়া আমার আপনার তবিয়ত ঠিক হবে না। রসুলের সুন্নত ছাড়া আমার জীবন পরিবর্তন হবে না। আর রসুলের সুন্নত ছাড়া আমার আপনার সেই ইবাদত সৌন্দর্য হবে না। আর রসুলের সুন্নত ছাড়া আমার আপনার মুআমালা সৌন্দর্য হবে না। রসুলের সুন্নত ছাড়া আমার আপনার আখলাক চরিত্র কিছুই সুন্দর হবে না। তাহলে আমার আপনার আখলাক চরিত্র সুন্দর করতে হলে রসুলের আদর্শ লাগবে, রসুলের সুন্নত লাগবে। আপনার তাকিয়ে দেখি, নিজেকে প্রশ্ন করি, আমার একজন সাথী আছে, তার মুখে দাড়ি, তাকে কত সুন্দর দেখা যায়। আমার মুখে দাড়ি নাই, আমাকে কি সুন্দর দেখা যায়? একটু আপনি দুটাকে আপনি একটু আয়নার ভিতরে দেখবেন, এটা সুন্দর দেখা যায় নাকি আমাকে সুন্দর দেখা যায়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মতক জীবন গড়ে, রসুলের আদর্শগুলো, রসুলের আখলাকগুলো, রসুলের তবিয়তগুলো আমাদের প্রত্যেকের ভিতরে আল্লাহ তাআলা ফিট করে দেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। যারা জুমার 4 রাকাত শুনবেন, সুন্নত পড়ুন ইনশাআল্লাহ।